কি বিষয় জর্জান? এখন তো ঠেই জানি ভাই, চারিদিকে খালি তোমার এই জয় জয়কার। গান তুমি গাওয়া না, গান কি মুই গাও? কষ্ট পাইছি ভাই, দিলের মধ্যে বিশ্বাস করো কষ্ট পাইছি। যেকালে তোমার দুঃখের সময় আসিল সেকালে নুরু ভাইরে মনে করছো, এখন তোমার মনের মধ্যে সুখ, এখন কি আর আমার মনে করবা? তা কইতে পারতা, দেল খুললে দোয়াটা তো করতে পারতাম ভাই। ভুল হয়ে গেছে নুরু ভাই, দেখলেন তো একের পর এক ভেজাল লাগেই থাকে। আর আপনার বন্ধু হিরু ভাই, সে কি শুরু করেছিল? আপনার সাথে যে একটু কথা কব হয়ই ওঠে নাই। যাক, অসুবিধা নেই, অতে আমি এরকম কিছু একটা মনে করি নাই। জর্জান, ওই দিন হিরুরে বলাই লইয়ে গিয়ে তুমি কি এমন মন্তর দিছো কাউদি? ব্যাগ দিয়ে কাল ঠান্ডা হয়ে গেল। না নুরু ভাই, আমি কোনো মন্ত্র সন্তর দেই নাই। আমি কি আপনাকে ওস্তাদের কাছ থেকে মন্ত্র তালিম নিছি নাকি? আমি তারা এমনি ভালো মতো বুঝাই কইছি, আমার মনে হয় সে বুঝতে পারিছে। হ্যাঁ বোঝ, যে এটা তো আমিও বুঝতে পারতে আছি, কিন্তু এখন বুঝটা কয়দিন থাকে হেডে হইতে আছে কথা। তোমার একটা কথা কমে যাওয়ার জান, কথাটা একটু শোনো। এই অবস্থা গরম থাকতে থাকতে তুমি আর আন্তন বিয়াটা সাজিয়ে এলাম। এই বড় বুবু আর দুলাভাই কয়ে কয়ে কিন্তু কোনো কাম হইবে না, নিজেকেও কাম নিজেকেও করা লাগবে। লাগলে আমারে কও, আমি সাহায্য করবো। না নুরু ভাই, ওসব চিন্তা আমি মাথায় আনবার পারবো না। দুলাভাই বুবুর মনে কষ্ট হোক এমন কাজ আমি করবে পারবো না। আমি বহু আগে আন্তনক এই কথা কয়া দিছি। ওসব চিন্তা মাথায় আনলে তো আন্তনকা চোরের দলে ভর্তি হওয়া লাগতো না। বুঝছি, এখন এইটাই যদি তোমার ফাইনাল কথা হয়, তাহলে তোমার বিয়ের সাথীর ব্যাপার লইয়া আমার যথেষ্ট সন্দেহ আছে। হনো জহরজান, এই নুরু তো জীবনে কম দেখে নাই। এখন তুমি লাইলি মজনু কও আর সিঁড়ি ফরহাদ কও, যার কথাই কও, বুবু দুলাভাইয়ের মনে কষ্ট না দিয়ে কেউ কিন্তু সফল হইতে পারে নাই, বুঝছো? আর দেবদাসের কথা নাই বাদই দিলাম, এটা বড় লোকের বিষয়। যাক ভাই, তোমার অনেক বুদ্ধি দিছি, তোমার ঠেজেনি ভালো ঠেয় নাই ভাই, তোমার গান বাজনায় ডিস্টার্ব করছি, মনে কষ্ট নিও না, আমি গেলাম, চিন্তা করিয়ে দাও। আস্তে 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 চামড়া তো বৈদ্যে ঠেজেনি উঠে গেলা বা ঘষার সাথে। এ কিনা রে নুরু, হ্যাঁ নুরু একটু পানি ঢেলে দে তো। মাথা দেবো? হাতে দে, হাতে দে। না না, হাতে নাও। গেছে। নুরু দেখ তো পরিষ্কার আছে নাকি, দেখ তো। সারা বছরের ময়লা কি একদিনে পরিষ্কার হয়? এত সাবানটা লোকা সেই জানি বিয়ের লেগে পাত্রী দেখতে দেখতেছো না কি কাহিনি? একদম ফালতু কথা কবি না নুরু, আর কি মারার জায়গা পাইস না। এই আমি একজন বিয়েতে মানুষ, আমি মাইয়া দেখবার যাবো কোন দুঃখী রে? হ্যাঁ শোনো, গহর যে কথাগুলো কয় না, অমিথ্যে কয় না। তোমার মাথায় খালি চুলই কম না, বুদ্ধিও নাই। গড় তার মানুষ পাইল না, তোর সাথে কথা কইবার গেছে না। যাই দিকে ভালো মনে নষ্ট করিস না। ইস, নিজে বলতে লাহান কথা কয়, আবার রাগ হয়। কইছি মাইয়ে দেখার কথা, আর লগে লগে মনে করছে যে তোমার লিগে মাইয়ে দেখানোর কথা কইছি না। মনের মধ্যে শয়তান তো লিগে কামড়ায়। কে বাড়ির মধ্যে মোরা এতগুলো আবিয়াতে বলা, তো মোগলকে মাইয়ে দেখানোর কথা কইতে পারি না। বুঝছি, তুই যা মনস্থির করে আমার একটু আত্মক পোস্ট করবে দে। গর্জন আমার জন্য ধুলাই করে জামা কাপড় নিয়ে বসে রয়েছে। লাভ নাই, লাভ নাই দাদু, কালা চামড়া সাবান ঘষলে ফস হইবে। এটা কি মাইন, সে গোসল করে না সাপে গোসল করে? হ্যাঁ, ফস ফস করে কা। কি এ আদি সাবান দিয়ে দাঁত মাজে? সাবান গেছে না, সাবান গেছে পুরাই। হ্যাঁ, অভ্যাস নাই তো, এই লিগে এই জিনিস হয়েছে, বুঝছি। আহারে
ছাড়লি যে রাস্তা দিয়ে হাইটে বেরোর পাইবে সেটা তোমার কল্পনায় আসিল কোনোদিন? আগে কোনোদিন অবশ্য কল্পনা করি নাই, তো বিয়ের পর তো মাঝে মাঝে একটু কল্পনা হতোই। ইস, বেটা বাইক যদি একটু দেখাবার পারতাম। ও শিক্ষা বেটা ভাই তো দেখবিনি, সেখানেই তো যাচ্ছি। ও হো, তাই তো। নিজের নামটা মনে আছে তো সুটকা ভাই? হাও করে কি দেখতেছেন? হ্যাঁ হ্যাঁ, ও কেডা? মুই তো চিন্তাই করে গেছিলাম যে গহর জানাবার আমরা কার লগে আড়ে। এখন বলতে পারতেছি সুটকা ভাই সাবান ঘরছো গা। দেখ ভালো ভালো, খুব ভালো, দেখে ভালোই লাগতে আছে, সুন্দর। আর সব বিশ্বাস করা কঠিন। বিশ্বাসের কি দেখিস রে নুরু? হ্যাঁ, আর 2টা দিন পর যখন চাটমোর বাজারে গিয়ে অর্পণ সিনেমা হলে সিনেমা দেখবো, তখন বুঝবি। আশা হোক। কই তোমার হিরুর তো কোনো নাম নিশানা দেখি না। 200 রসগোল্লা কেনা তাহলে এ পলাইলো নি। তুই যেমন মানুষ সকলাক সেরকমই মনে করিস। 200 রসগোল্লার টাকা না হিরো পলাবি না? নজরটা একটু বড় করে। সুটকা ভাই আমার নজর বড় হইয়াছে বুঝছো। এইবারই অনেক সত্য ঘটনা দেখছি তো। এছাড়া হিরুর মনের মধ্যে গেলে এখন দুর্দিন চলতে আছে বুঝছো। ও টাহা লইয়াও পলাইতে পারে। হিরো আসলে আমি কিন্তু তাকে কথা কয়া দেবো। কও তুমি, মুই কি কইছি যে ও টাহা লই পলাইছে? মুই খালি সন্দেহ করছি। আর তুমি যে হিরুর এত সাধুগিরি সার্টিফিকেট দিতে আছো, তোমার বিয়ের খেলাও করছে কি? পোতের মধ্যে বইয়া অর্ধেক রসগোল্লা খাইয়া খাইয়া এলাই মুই জাবরাই দিয়ে আর ফিরেছি। তুইও কম করিস নাই, সবই জানি। তোমার ভাইরা আর হালি দিয়ে কালে বাড়ির মধ্যে গানের মফেল বহাই দিছে। তো সকলেই গান গাচ্ছে, অসুবিধা কিসির? যা কই এইতে তোমার অসুবিধা নেই। তো মুই এর হেনে একলা একলা খাই পেশাল ফুটিকে যাই শিল্পীর গান শুনি যাইয়া। চা নেলস কোনখানকার। হরদিন আসমা যাইতা গিয়া ডাক ডুল বাজায়া। আর একখান গান ধরো কুটি বিয়ে। তাল তো বইন আরে বিয়াই না কই কুটি ভাই কইলে বেশি খুশি হইম। হয়েছিল কুটি ভাই আর একখান গান ধরো। ও ফাঁকি তোর যন্ত্রণা আর তো হরানে সহে না, যখন তখন তোর জ্বালাতন আর হরানে সয় না। ও ফাঁকি তোর যন্ত্রণা আর তো হরানে সহে না, যখন তখন তোর জ্বালাতন আর হরানে সয় না। ওরে খোদা, আসর দি জমাই এলাইছো। ব্যাটারি ছাড়া ট্রানজিস্টার না? গা 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 আর টাকা। আমি ঘরে যাবো চলে। জামা গায়ে দাও, পায়জামা ফেলছো, যাবি কই? হ্যাঁ ওটা কথা কস না, যাবি কই তুই? হ্যান্ডেল বাজারে যাবো মিষ্টি কেনার জন্য। তো মিষ্টি কিনতে যাবি, সেটা আমার দ্বারা কম যায় না? আমিও যাবো। না ত্বক নেওয়া যাবে না, এই জন্য ত্বক করছি না। তুই ভেজাল করিস, মিষ্টি খাই ফেলাস। ইস ঠিক তুই একালে ফেরেস্তা পোলা হইবে আর একজনের, তুই এত উজাইছো কা? কে গহরজানের যে কালে বিয়ে হইলো, পোতের মধ্যে মিষ্টি লই আইতেছিলাম, তুই খাও না একালে মিষ্টি? খাইছিলাম, তাই লোভে পরে খাইছি। তুই আগে শুরু করেছিস, এই জন্য লোভে পরে খাইছি। আর তুই গেছালে না, ত্বক নেওয়া যাবে না, তুই ভেজাল করবি। আমার টাউটার লোভ বেশি বেরিয়ে গেছে, একলা খাবা না?
নাই নাই কারে কার লেগে অপেক্ষা করতে আসো? নাই কিউরাল দিছে জানো না? তুই কার কথা করছু রে নুরু? হ্যাঁ, আমি কার জন্য অপেক্ষা করতেছি? হ্যাঁ, তুই কি করছিস? না ওইদিকে যে উকি দিতে আসো। বেশি বোঝার অভ্যেসটা তোর গেল না রে নুরু। হ্যাঁ, আমি কারোর জন্য অপেক্ষা করতেছি না। ওই গহরজান জহরের সাথে কথা করছে সেজন্য অপেক্ষা করতেছি। ও হে এই কও, মুই ভাবছি যে তুমি আবার ওই ওস্তাদের দোস্তের লেগে অপেক্ষা করতে আসো নাই। হ্যাঁ? সে মুরব্বীর কথা তো মনেই ছিল না। হ্যাঁ, মুরব্বী তো এখানেই বসে থাকে, কোনে গেল? হ্যাঁ, হলো কেউ মনের মধ্যে যদি ফুর্তি হ্যাঁ, এককালে ভরপুর হয়ে যায়, হ্যাঁ, এলে এরকম নানান কিছু হইতে পারে। মুই তো ভাবছি চলিয়ে গেছে, অন্তত তোমার ডে কই গেছে, তোমার ডে তো না কইয়ে পারে না, অন্তত তুমিও জানো না। চলে গেছে কা? চলে যাবে কা? আমাকে বাড়ির এরকম একটা শুভ খবরের দিন তার কি চলে যাওয়াটা উচিত হয়েছে রে নুরু? এখন ভাই এই আমি কি কম কও, তোমাকে ওই তো আত্মীয় স্বজন না। একটু মিষ্টি মুখ করে যাবি না, এটা কোনো কথা হইলো ক? নালি গহরজানের অমঙ্গল হবি না তুই কা? এ বিষয়ে ভাই আমি তেমন একটা কোনো কথা কইতে চাই না, হ্যাঁ সে কথা কইলে আমার দোষ হইবে ভাই। তো হ্যার চলিয়ে যাওয়ার একটা কারণ হইতে পারে, মোকে ব্যক্তিদের যেটা আনন্দের এটা কোনো হ্যার দ্বারা দুঃখের হইতে পারে না। মানুষের মন বুঝছো সুটকা ভাই, আকাশের রং ও কিছু বুঝবা না। আর কোনো কাণ্ড জ্ঞান হইবে না, আজ এরকম সিক্রেট নিয়ে শুরু করছে। আমি তো ভাবছি যে গহর বোধহয় মরিয়ে গেছে। দোস্ত আমার যে দোস্ত কি ভালো লাগতেছে তক বুঝাবার পারবো না দোস্ত। আমি ওটা সন্তান হবে শুট করার গহরের, তুই বেটা লাফাও, আমি বুঝবো কেমন তারা। তোকে একটা কথা কই ক মানা তো করিনি। তুই কইছিলি না যে তোর মনের মধ্যে কোনো দুঃখ লাগে না? মনে কি আমার শরীরেও কোনো দুঃখ লাগে না। তোর মনে তো কোনো দুঃখ লাগেই না, তোর মনের মধ্যে কোনো আনন্দ আর লাগে না। পারি এরকম একটা ঘটনা ঘটেছে আর তুই এসব কথা করতে পারলু? নিজের কি মনে করো, নিজের বিশাল পণ্ডিত মনে করো, জ্ঞানী মনে করো না? হ্যাঁ, একটা মানুষের সন্তান হবে খুব ভালো কথা, হাতে সবাই একটু ভালো লাগতে পারে। তা তোর লাহান দাঁত বেটকেই বরণের তো কিছু না। বেটা সুটকার গহর বিয়ে করছে, করছে ভালো কথা। আইজ নাইলে কাইল নাইলে পরশু নাইলে তরশু একদিন না একদিন হাগো সন্তান হইবে, এটাই তো স্বাভাবিক। এটা স্বাভাবিক না, কে? এ বাড়িতে এটা স্বাভাবিক না। কে? তুই চিন্তা করে দেখ, ওস্তাদ আর বড় বাবুর তো সন্তান হয়নি, এখন যদি ছোট বাবুরা সেরকম হয়। এতদিন পরে এই বাড়িতে একজন নতুন মেহমান আসতেছে, ওস্তাদ যদি থাকতো কতই না আনন্দ হতো। হ্যাঁ বুঝছি বেটা, তুই এখন মালিক পক্ষের ভাবদা হাইতে আছো, সবই বুঝছি। দোস্ত আমার মাথার মধ্যে তো একটা প্রশ্ন দৌড়দৌড়ি করতে আছে, জিজ্ঞামু আবার কিছু মনে টনে করিও না। কই দোস্ত, মনে করো গহরজান আর সুটকার যদি সন্তান হয়, সে তোমার কি কইয়ে বলাইবে দোস্ত? কাকু না মামু? না ধরো খালু যেন আর আশা, এটা বাদ দিলে কথা কো না। ও কাকু, কাকু, ও মামু, মামু খারাপ মামু।